আরো একটি বিয়ে করব, আর যদি তার সন্তান থাকে, তাতে আমি কাজ করছি, আমি অনেক হ্যাপি। তখন দেখবে সে তার বাবা বা তার ফ্যামিলির মধ্যেই আছে, কাউকে হ্যাপি করতে হবে। সেটা যদি হয় অপর প্রান্তের আমার সন্তান, তাহলে এটা সবচেয়ে বেশি ভালো। কারণ একটা সন্তান যখন জানে যে আমার মা, এটাই আমার ফ্যামিলি, এটা আমার বাবা, হয়তো বা বাসার হয়তো বা ছাদটা এটা না, আর একটা ছাদ, বাট ফ্যামিলি তো এক। এবং অন্য মানুষকে পেলো, যেটা কিন্তু তার বাবা নয়। এক ইন্টারভিউতে অপু বিশ্বাস তার দ্বিতীয় বিয়ে নিয়ে কিছু কথা বলেন। অপু জানায়, আমি এই বিয়েটি শুধুমাত্র আমার ছেলের জন্য করছি। আমার তো ছেলেকে বড় করতে হবে, সে তো বাবার আদর পাচ্ছে না। বাবার আদর না পেয়ে দিন দিন আমার ছেলেটা কেমন জানি হয়ে যাচ্ছে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এবার নিজের ধর্মের কাউকেই আমি বিয়ে করব। তাই আমি সিঙ্গাপুরে যেতে চাচ্ছি, কিন্তু সাকিব তাতে বাধা দিচ্ছে। থেকে যতটুকু পেয়েছি ইনাফ, পাওয়ার আশা কেউ করবেন না। যেটা হচ্ছে সেটাকে প্রপারলি করবেন, ইউটিলাইজ করবেন এন্ড এনজয় করবেন। সো ডেফিনেটলি হ্যাপি থাকতে পারবেন। আপনার সাথে শাকিব খানের এখন রিলেশন কেমন? নর্মাল। আচ্ছা, ওকে, নর্মাল। আরেকটা কোশ্চেন, আমি কমিউনিটিতে একটা কোশ্চেন চাচ্ছিলাম যে অপু বিশ্বাস আসবে, যদি ইউ হ্যাভ এনি কোশ্চেন। একজন একটা কোশ্চেন করেছে, নাম হচ্ছে সোহাগ আহমেদ। যদিও প্রশ্নটা সাম্প্রদায়িক হয়ে যায়, তাও করতেছি, জয়কে কোন ধর্মের দীক্ষা দিয়ে বড় করবেন অপু? সরি ফর দিস কোশ্চেন, আবার সরিও বলছে। আচ্ছা 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 আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। এইটা কোনো এক প্রোগ্রামে বলবো। ওকে, মানে এখনই? ওকে, কুল। আমরা সাকিব অপু আসলে গল্প অনেক, কিন্তু শুনতে গেলে অন্য দিকে চলে যাব আমরা আরেকটু। এখন আপনি অপু বিশ্বাসকে এখন সিঙ্গেল? অবশ্যই সিঙ্গেল ডেফিনেটলি না, জয় আছে আমার সাথে, সিঙ্গেল কি করে? না, লাইক বয়ফ্রেন্ড অর লাইক ইউ আর সিং সামওয়ান? আসলে এগুলোর বদার করা না, এগুলো সব ফেক। আর একটা কথা হচ্ছে যে আমি এখন এত বেশি কাজে ফোকাস, সো আমি কাজেই বেশি থাকতে চাই এই মুহূর্তে কালে। হয়তো বা ইন ফিউচার কোনো একটা কিছু হলেও হতে পারে, নট শিওর। বিকজ মা বেঁচে থাকতে এই ধরনের একটা কথা মাই উঠিয়েছিলেন ফ্যামিলিগত ভাবে, যে চাচ্ছিলেন তারা আমার বিয়ে শাদী বাইরের কিছু। হঠাৎ করে মা যেহেতু লেট হয়ে গেলেন, সো যার জন্য এখন আমি কোনো কিছুতে নেই। কারণ এখন আমার মা না থাকার কারণে আমার ছেলেটার কাছে আমার অনেক প্রপার মেন্টাল টাইমিং দরকার, এভরিথিং। সো আমি এখন শুধুমাত্র দুইটা থিঙ্কিং আমার মাথায়, একটা হচ্ছে আমার বেবি এন্ড আমার ওয়ার্ক, দ্যাটস ইট। তাহলে বিয়ে করার কোনো প্ল্যান? ওই যে বললাম না, এখন এখন এই মুহূর্তে আমি এগুলোর মধ্যে নেই। বিকজ দিস ইয়ার আমার মা মারা গেলেন, আর আমার মা ছিলেন আমার ছেলের সবচেয়ে কাছের একজন মানে মানুষ। তো আমি তখন একটা সময় পেতাম, এখন তো আমার সময়ই নাই। এখন আমার একদম ওয়ার্ক। আমি আমি ইনফ্যাক্ট আমি এটুকু বলতে পারি যে আমি গতকালকে যে আমার ছিল, গতকাল আমি সকাল 6:30 ফ্লাইটে চিটং গিয়েছি। গিয়ে আমি 5টায় আমার একটা প্রোগ্রাম ছিল, সেটা অ্যাটেন্ড করেছে। 8টা কত 40-এর ফ্লাইটে আমি আবার ঢাকায় এসে 9:30, এসে আমি 10টা এনটিভি একটা লাইভে অ্যাটেন্ড করেছি। বাসায় ঢুকেছি আমি 1:30, শাওয়ার করেছি, বাচ্চাকে নিয়ে ঘুমিয়ে পড়েছি। সকালে উঠে ফ্রেশ হয়ে একটু হালকা জিম করে আমি আপনাদের এখানে চলে আসছি। আপনাদের এখান থেকে আমার বিকেলে আর একটা কাজ আছে। সো টাইম কোথায়? এখন এই টাইমটা পেতাম যদি আমার মা থাকতো, তাহলে আমার বাসায় হয়তো চিন্তাটা থাকতো না। আচ্ছা মা, বাবু কেমন আছে, কি আছে? তখন আমার দুটোই টেনশন, বাচ্চা আর ওয়ার্ক। কিন্তু বাপ্পির সাথে সেই রিউমারটা আসলে কেন হয়েছিল? এটা আসলে সিনেমা থেকে, এটা আমি বাপ্পি আমি দুজনেই চেয়েছিলাম। কারণ আমার কাছে মনে হয় যে পাবলিক অনেক বেশি অ্যাটেনশন দেয় কোনো একটা রিউমার থাকলে, ব্যাডলি অ্যান্ড গুডলি। তো ওই জায়গা থেকে আমার কেরিয়ার, আমার এক্সপিরিয়েন্স বলে যে একটা রিউমার যদি না হয়, মানুষের অ্যাটেনশনটা ক্যারি করা যাবে না। বাট বাপ্পি, হি ওয়াজ এ ভেরি গুড গাই। আর বাপ্পি গার্লফ্রেন্ড আছে, এবং বাপ্পির গার্লফ্রেন্ড আছে? বিশেষ বয়ফ্রেন্ড না ভাইয়া? না, এটা এটা শুধু বয়ফ্রেন্ড না, আমাকে একটা চ্যানেলে গিয়ে বলতেছে যে ভাই আমরা বিয়ে করছি না, কি উইয়ার্ড না? তবে হ্যাঁ, কাজ করছি, কাজের জায়গা থেকে একটা ভালো একটা বন্ডিং। সে অনেক ভালো হচ্ছে, অ্যাক্টিং এর রিপ্লাইটা দিতে পারে, আমিও দিতে পারি। তো ওই জায়গা থেকে বলছি যে অনেক ভালো একটা মানুষ। রিউমারই শুধু, সত্যি কিছু নেই। Would you mind if I ask you something about বুবলি? কি বলবেন? Like, as নায়িকা হিসেবে বুবলিকে কেমন লাগে? নায়িকা হিসেবে, ভালো, not শাকিব bad. খানের নায়িকা হিসেবে? অফকোর্স শাকিব খান অনেক নায়িকাই ভালো। শাকিব খান যেহেতু চুজি এবং ভালো কাজ বোঝেন, সো ডেফিনেটলি ভালো। বুবলির সাথে কথা হয়েছে আপনার কখনো? কাজও করেনি তো, ওইভাবে দেখা হয়নি, কথা হয়নি।
কোনো লাইক শাকিব খানের সাথে বুবলির একটা রিউমার ছিল বাপ্পিয়ার উপর মতো, সেটা আপনি কতটুকু জানতেন? বা আসলে আমি বললাম না যে আমার একটু টাইম নাই বদার করার, কারণ আমি আমাকে নিয়ে অনেক জাস্ট বিকজ শাকিব খানের আমি কিন্তু আমার সাথে যে শাকিব খানের আমি আরেকটা কথা ক্লিয়ার please, করি, please, please. লাইক আছে না যে আমাকে দেখলে অনেকেই বলে আরে সংসারটা আমার না মনে হয় যে ওই জায়গা থেকে কখন আমি ত্যাগ করব, কারণ আমার এইসব ইমোশন ইটস মাই ফুল, মানে আমার এইসব ইমোশন দেখলে না আমার উইয়ার্ড লাগে। মানুষের লাইফ ইমোশন দিয়ে চলে না। বাট হ্যাঁ, মানুষ ইমোশনাল ট্রু, বাট এইসব ফেক কথাবার্তা খুবই উইয়ার্ড লাগে। এগুলো মা খালাদের ক্ষেত্রে যায়, এটা আমাদের এই মেন্টালিটিতে যায় না। শুধুমাত্র সন্তানের ক্ষেত্রেই প্রযোজ্য, আর কোনো কিছুর ক্ষেত্রে না। হোয়াট এভার ইট, শাকিব খান কি করবে না করবে ওটা টোটালি ওনার ব্যাপার। বাট অনেস্ট একটা অ্যান্সার দেন আমাকে, বুবলিকে কি আপনার নায়িকা মনে হয়? স্ক্রিনে যখন কাজ করছে অনেকেই অনেকেই আমার শোতে এসে অনেকেই মানে অনেকগুলো নায়িকা এসে বলেছে না শাকিব বুবলিকে আমার নায়িকা মনে হয় না। তো আপনার আসলে কি আই ডোন্ট নো, ওরা বলে হয়তো বা তারা না 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 ওরা মনে হয় হয়তো হিংসা করে বলছে, তারা হয়তো বা চাচ্ছিলেন সাকিবের সাথে কাজ করবে, দ্যাটস ওয়াই। এইভাবে? হ্যাঁ, বাট আমার কাছে মনে হয় যে ডেফিনেটলি সে একজন নায়িকা, হয়তো আগে ছিল না। হ্যাঁ, আগে হয়তো ছিল না, এখন হয়তো বা কাজের সাথে সাথে নিজেকে মানিয়ে একটা ভালো জায়গায় অবস্থান করছে। কারো হয়তো সময় খুব শর্ট টাইম লেগে, কারো তো বেশি সময় লাগে। আপনি জানেন? তাহলে তো নিউজ প্রেজেন্ট আমার বাসায় এসে বসেই থাকতো এবং আমি তাদেরকে হেল্প করতে পারতাম। যে বুবলি এখানে আছে, আমি জানি। হ্যাঁ, আচ্ছা, okay. আমি মিথ্যে বলেছি যে ভবিষ্যৎ সিঙ্গেল ডেফিনেটলি না, এটা আমি বাপি আমরা দুজনেই চেয়েছিলাম। শাকিব খানের সাথে বুবলির একটা, বুবলিকে কি আপনার নায়িকা মনে হয়? ও ওটা আর বলতে চাই না।